আসসালামু আলাইকুম। অল টাইম রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি ফুলঝুরি পিঠা অথবা জামাই পিঠার রেসিপিটা দেখার জন্য। এই পিঠা এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত, তবে যে নামেই পরিচিত হোক না কেন এ পিঠা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। খুব অল্প উপকরণ দিয়েই বাসায় তৈরি করতে পারেন। চলুন তাহলে দেখে নেই কিভাবে ফুলঝুরি পিঠা অথবা জামাই পিঠা তৈরি করতে হয়। এখানে প্রথমেই আমরা 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন একটি মিক্সিং বোলে এই 1.5 কাপ পরিমাণ ময়দা ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ কালো জিরা, হাফ কাপ পরিমাণ চিনি। চিনি কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি একটি ডিম। এই উপকরণগুলো এখন একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। দুধ অল্প অল্প করে ঢেলে দেব, প্রয়োজন হলে আরেকটু দিয়ে নেব, কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না। এখন ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে। খুব ভালো করে লক্ষ্য করুন যে এই গুলাটা কিন্তু খুব বেশি পাতলা অথবা ঘন করা যাবে না। আমরা চিতই পিঠা তৈরি করতে যে গোলা তৈরি করি সেই রকম গোলা তৈরি করতে হবে ফুলঝুরি পিঠা অথবা জামাই পিঠা তৈরির জন্য। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখন পিঠাগুলো ভেজে নেব। ফুলঝুরি পিঠা ভাজতে এরকম একটা চাজ লাগবে, আপনারা কুকারের দোকানে পেয়ে যাবেন। তেল গরম হয়ে গেলে চাষটা এর মধ্যে দিয়ে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে লোহার চাষটা এখন 10 মিনিট আগে রেস্টে রেখে দিয়েছিলাম এই গোলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। খুব ভালো করে দেখুন যে আমি কিন্তু চাষটা পুরা ডুবিয়ে দেইনি। পুরা ডুবিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো হবে না। উপরের অংশটা একটু ফাঁকা রাখতে হবে। তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি, দেখেন কি সুন্দরভাবে লোহার চাষ থেকে পিঠাগুলো খুলে আসছে। একটা করে পিঠা ভেজে তার সাইডে চাষ আবার গরম করে আবার আর একটা পিঠা ভেজে নিতে হবে। ঠিক এভাবেই সবগুলো পিঠা ভেজে নেব। অল্প আঁচে পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নেব। পিঠাগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ফুলঝুরি পিঠা কিন্তু গরম অবস্থাতে নরম থাকবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মুচমুচে হয়ে যাবে। দেখেন খুব সহজেই অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল ফুলঝুরি পিঠা অথবা জামাই পিঠা। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এখন একটি ভেঙে শেয়ার করব আপনাদের সাথে। দেখেন কতটা মুচমুচে হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।